Okay, let's go. কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বসে কি খবর আপনার? আলহামদুলিল্লাহ ভালো। আর কি খবর বলেন? ভাই আপনাকে প্রথমে আমাদের ফ্রেন্ডস ভিউ ইভেন্টস এলএলসি থেকে আপনাকে স্বাগত। আমার নাম রবি চৌধুরী, আমি ফ্রেন্ডস ভিউ ইভেন্টস এলএলসির ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান। তো সম্প্রতি আমরা একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, ফ্রেন্ডস ভিউ স্টার গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড। তো আমাদের এই প্রোগ্রামে আপনি আমাদের জুরি বোর্ডের সাকসেসফুল বিজনেসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন, সেজন্য আপনাকে কংগ্রেচুলেশন। তো আপনার সাথে আমি একটু সাক্ষাৎ করতে আসলাম যে আপনার বিজনেস পরিধি এবং আপনার পার্সোনালিটি, বা আপনি আমাদের একজন বাংলাদেশি ভাই হিসেবে এত বড় একটা দায়িত্ব পালন করতেছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। এবার আমাদের প্রোগ্রাম সম্পর্কে একটু বলেন এবং আপনার লাইফ জার্নি একটু বলেন, কিভাবে তো সাকসেসফুল হলে। ধন্যবাদ। আপনার এই কথাটা শুনে যেন আরো 10টা মানুষ যেন এই সাকসেস হওয়ার জন্য যেন উদ্দীপনায় থাকে। ধন্যবাদ রবি চৌধুরী। ফ্রেন্ডস ভিউ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড 2024-এর 29 ডিসেম্বর অনুষ্ঠান করতে যাচ্ছেন, আমাকে ইনভিটেশন করছেন। এটাতে আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং কি এত হাজার মানুষের মাঝে যে আপনি আমাকে চয়েস করছেন সেটার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি শুনছি আপনাদের বিভিন্ন দেশ থেকে আর্টিস্টরা আসবে, ভারত যে বিভিন্ন দেশের সারা ওয়ার্ল্ডের যারা ভালো বিজনেসম্যান এবং কি প্রসিদ্ধ ব্যবসায়ী তাদেরকে আপনারা ইনভাইটেশন করছেন, সেই পাশাপাশি আমাকে ইনভাইটেশন করেছেন। সেটার জন্য আমি এই আপনার ফ্রেন্ডস ভিউ গোল্ডেন অ্যাওয়ার্ড দের যে আপনাদের যে কর্মযজ্ঞ, আপনাদের যে অনুষ্ঠান, সেটা আমি সাফল্য কামনা করছি। না, এটা অবশ্যই আপনি পাওয়ার যোগ্য, কেননা আমরা হচ্ছে প্রতি বছরে আমাদের বাংলাদেশি কমিউনিটি নিয়ে আমরা প্রোগ্রামটা করেছিলাম। এই বছর প্রথম আমরা গ্লোবালি যাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশে মানুষ প্রত্যেকটা সেক্টরে অবদান রাখতেছে। আপনি একটা গোল্ড মাইনিং এ, গোল্ডের এই জগতে আপনি একজন বাংলাদেশি ছেলে হয়ে তো আপনি একটা বিশাল অবদান আপনি সৃষ্টি করছেন, এবং বিদেশের মাটিতে তো অবশ্যই আপনি প্রশংসনীয়। এবং আপনাকে দেখে যেন আরো 10টা মানুষ, ইয়াং এন্টারপ্রেনাররা যারা আছে, তারা যেন আরো আপনাকে দেখে ফলো করে যে এই বিজনেসে কিভাবে আসা যায়। হ্যাঁ, আমিও চাই যে আমার বাংলাদেশি ভাইরা এগিয়ে আসুক, এই বিজনেস ইমপ্রুভ করো বিদেশের মাটিতে। আসলে এখানে একটা সেফ জোন, এই বিজনেসের জন্য এখানে একটা সেফ। আপনি কত বছর ধরে এই বিজনেস লাইনে? আমি প্রায় 20 বছর যাবত এই লাইনে কাজ আচ্ছা, করতেছি। আপনি বাংলাদেশে কোনো শপ বা বাংলাদেশের জুয়েলারি সমিতির সাথে আপনি জড়িত? হ্যাঁ, বাংলাদেশে আমি আমাদের ফেনী জেলার সাগনাই উপজেলার জুয়েলারি সমিতির আমি সহসভাপতি। বাংলাদেশ জুয়েলারি সমিতি একটা সংগঠন আছে বাংলাদেশে, বাংলাদেশ জুয়েলারি সমিতি বাজুশের, আমি সাগনাই উপজেলার সহসভাপতি। আচ্ছা, ইভেন আমার ওখানে একটা জুয়েলারি শপ আছে, আলহামদুলিল্লাহ এটাও ভালো চলতেছে। আমি দেশের পাশাপাশি দেশের বাইরে এসে 2016 সাল আপনাদের গোল্ড রিফাইনিং এগুলো কোত্থেকে আপনারা নিয়ে আসেন? গোল্ড আমাদের রিফাইনিং ফ্যাক্টরি হলো আমার তানজানিয়াতে। হ্যাঁ, আর রিফাইনিং হচ্ছে আমাদের শারজা ইকোনমিক জোনে। সেখানে আমাদের মাইনিং, আমার এক ফ্রেন্ডের মাইনিং আছে, ওখানে আমি আপাতত কাজ করছি। ভবিষ্যতে আমার প্ল্যান আছে, আমি একটা মাইনিং ফ্যাক্টরি করার চিন্তা ভাবনায় আছি। আর পাশাপাশি আমাদের বাংলাদেশি উদ্যোক্তা যারা ধরেন আমার বাংলাদেশি ভাইরা আছে, তারা যদি ভবিষ্যতে এই ব্যবসায় আসে, এই ব্যবসায় আসতে হলে তো অবশ্যই এক্সপেরিয়েন্স থাকতে হবে এবং হিউজ পরিমাণ অ্যামাউন্টের মেবি ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে রিস্ক আছে কিনা কোনো? না, এখানে অ্যাকচুয়ালি রিস্ক বলতে কি, বিজনেস যে কোনো কাজেরই আপনার এক্সপিরিয়েন্স যদি না থাকে, সেই ক্ষেত্রে সে ওই বিজনেসে ইনভলভ করা যায় না বা করতে পারবে না। সেক্ষেত্রে অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন আছে, যেহেতু আমরা জিরো থেকে হাঁটি পায়ে পায়ে একজন সাকসেসফুল বিজনেসম্যান হতে গেলে কি কি গুণাবলী থাকতে হবে, কি কি গুণাবলী প্রয়োজন মনে করেন? এটা তো একটা বিশাল একটা সমুদ্র পাড়ি দিতে হয়। আমি মনে করি বিশাল কষ্ট। একজন সাকসেসফুল ব্যবসায়ী হইতে হলে প্রথমত 1 নাম্বার তার সততা এবং কি বিশ্বাস, মানুষের ভালোবাসা এবং আপনার আদর্শ, এই 3-4টা জিনিসই কাজে লাগে। আমি যখন শুরু করছি, সেখানে আমি জিরো থেকে শুরু করছি। আমার সততা
এবং কি মানুষের বিশ্বাস এবং মানুষের সহযোগিতা, সবার হেল্পে কিন্তু আমি এই জায়গায় আসছি। আমি জাস্ট এটাই, যে সততাই হলো মূলধন আমার। ইনশাল্লাহ আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে দেখে যেন আমাদের আরো বাঙালি ভাইয়েরা যখন ওদের মনে যেন এই ধারণাটা জাগে যে বিদেশের মাটিতে বাংলাদেশের চেয়ে বিদেশের মাটিতে ব্যবসা করে সাকসেসফুল হওয়া যায়। সো ভাই আবারও ধন্যবাদ আপনাকে, কংগ্রেচুলেশন আপনাকে ইনশাল্লাহ আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। ওকে, ভালো থাকেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম। আসসালামু আলাইকুম।